Hello guys, I am Polash. Welcome back to my another vlog video for everyone. আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের বাবা মেয়েকে দেখছেন। আজকে আমরা চলে আসছি শরৎকালের সৌন্দর্য উপভোগ করতে। প্রাকৃতিক শক্তির উপহার কাশফুলের কাশবনে। খুবই মজা হবে, হবে ফটো সেশন, আড্ডা মাস্তি ভিডিও। আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন। কাশফুল মানেই হলো প্রাকৃতিক এক মায়াবী সৌন্দর্যকে বর্ণনা করা। আজকাল তরুণ প্রজন্মের মধ্যে কাশফুলের প্রতি গভীর আবেগ এবং ভালোবাসা দেখা যায়। শরতের নরম আলো, বিকেলবেলার মিষ্টি হাওয়া আর প্রিয় মানুষকে নিয়ে কাশফুলের বনে ঘুরতে যাওয়া বর্তমান প্রজন্মের কাছে এক অসাধারণ অভিজ্ঞতা। আমি আমার পরিবার নিয়ে শরতের বিকেলে বুড়িগঙ্গা নদীর উপর দিয়ে কাশফুলের সৌন্দর্য উপভোগ করতে চলে আসছি। কাশফুলের শুভ্রতা এবং স্নিগ্ধতা এমনই যে যেখানে এটি ফোটে সেই স্থানটির সৌন্দর্য যেন কয়েক গুণ বেড়ে যায়। কাশফুলকে ঘিরে তৈরি হয় এক মোহনীয় আবেগ যা মনকে আলোড়িত করে। দেখেন আপনারাই দেখেন কাশফুল কিভাবে ছিটতেছে দাঁত দিয়ে। দাঁত দিয়ে উপায় নাই তো। দাঁত দিয়ে বুঝছেন? তুমি তিনটা এদিকে আসো, ছিটছে এদিকে তাও আসো। দাঁত দিয়ে। বাবা আসো, তাড়াতাড়ি জলদি আসো। বাবা রে, বাবা এদিকে দাঁড়া। এই যে ধারালো কাশফুল, কাশ গাছের দুই পাশে কিন্তু খুবই ধারালো, তাই রিস্ক না নিয়ে দাঁতের ব্যবহারই করছি। আম্মু কি ছিঁড়েছো? কাশফুল, কাশফুল। একটু নাড়া দিয়ে দেখাও তো। ওয়াও, সুন্দর তো, অনেক সুন্দর। এই রিলস বানাই দাও মামু। চলো চলো। এই তোমরা কোথায় যাচ্ছ? আমরা আজকে যাচ্ছি শরৎকালের কাশফুল দেখতে যাচ্ছি। নদীর ওপারে বুড়িগঙ্গার ওই পারে যাব কেরানীগঞ্জে। আমাকে নিবে না? হ্যাঁ, তুমি আমাদের সাথে আসো। তুমি আমাকে নেবে? আচ্ছা, আসো। তাহলে চলো যাই। আপনারা বুঝে গেছেন আমরা যাচ্ছি কোথায়। প্রতি বছরের ন্যায় এবছর কিন্তু শরৎকালের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে বাসা থেকে বেরিয়ে পড়ছি। মজার বিষয় হলো আমরা সাধারণত জানি যে কাশফুল খোলা আকাশের নিচে নদীর পাড় ঘেঁষে অপরূপ সাজে নিজেকে ফুটিয়ে তোলে। আমাদের দেশ 6 ঋতুর দেশ। এর মধ্যে শরৎকালকে মনে রাখার মতো সুনির্দিষ্টভাবে বর্তমান সময়ে আমরা কাশফুলকেই খুঁজি, অথবা শরৎকাল মানেই যেন কাশফুল। নির্দিষ্ট কোনো জায়গা বা স্থানে গেলে কাশফুলের অপরূপ সৌন্দর্য দেখা যাবে এমনটা কিন্তু নয়। শরৎকাল আসলে নিজেকেই খুঁজে বের করতে হবে কোথায় শরতের হাওয়া লেগেছে। যদি আপনি প্রকৃতিপ্রেমী, প্রাকৃতিক সৌন্দর্য প্রিয় মনা হয়ে থাকেন, অবশ্যই খুঁজে পাবেন। আজকে কিন্তু অজানা উদ্দেশ্যে বেরিয়েছি। শুরুতেই আমরা এখন আছি পুরান ঢাকা চকবাজার কামালবাগ বটতলা খেয়াঘাটে। আমরা নদী পার হয়ে কেরানীগঞ্জের ওই পারে যাব। সেখানে গিয়ে রিক্সা চালককে বলবো আমরা কাশফুলের বনে যাব। শরতের কোনো এক বিকেল বেলায় বুড়িগঙ্গার উপর দিয়ে যাচ্ছি। বাবা এদিক তাকাও। কি করতেছো? বাদাম খাইতেছো? আমরা কিন্তু আজকে কাশফুল করতে যাচ্ছি বুড়িগঙ্গার উপর দিয়ে, কিন্তু আমরা নৌকায় করে যাচ্ছি। আমাদের খুবই ভালো লাগছে। আপনাদেরকে যদি চারদিকটা দেখাই, বুড়িগঙ্গার আজকের পরিবেশ, মেঘাচ্ছন্ন আকাশ, চারদিকে মেঘ জমেছে। এর ভিতরেও কিন্তু আমরা কাশফুল দেখতে যাচ্ছি। আকাশ ভরা মেঘ। এটা হচ্ছে কামরাঙ্গীরচর ঠোড়াঘাট। আমরা কামালবাগের ঘাট থেকে কিন্তু আমরা যাব জিঞ্জিরা মসজিদ ঘাট। বেবি, তুমি কি করতেছো? বাদাম খাইতেছো? গুড। এই যে ঢেউ আছে, ঢেউ। আমার ইউটিউব চ্যানেলে বর্ষাকালের বুড়িগঙ্গার অপরূপ সৌন্দর্য ফুটিয়ে তুলে একটি ভিডিও আছে। বর্ষাকালের জলাধারায় আনাচে কানাচে পানি, মাঝিদের স্রোতের বিপরীতে নৌকা চালাতে হিমশিম খেতে হয় এই বুড়িগঙ্গায়। আপনারা দেখছেন বুড়িগঙ্গা নদীর পার একটি খেয়াঘাটের চিত্র। দুপুরবেলা আমাদের এখন নৌকা থেকে নামতে হবে। চলে এসেছি কেরানীগঞ্জের মসজিদ ঘাটে। খেয়াঘাট হয়ে যাচ্ছি। এখন আমরা একটা অটো রিক্সা ভাড়া করব। খোলা আকাশের নিচে শরতের ঠান্ডা হিমেল হাওয়া অনুভব করতে করতে যাব কোনো এক কাশফুলের বনে। জানি না রিক্সা চালক নিয়ে যাবে কোন কাশবনে, কারণ
সুনির্দিষ্টভাবে কাশফুলের সমারোহ কোথায় অনন্য রূপে সেজেছে আমাদের খুঁজে বের করতে হবে। রিস্কায় বসে বসে আমরা ছুটে যাচ্ছি। আমাদের রিস্কা চালক পথ হারিয়েছে। কাশবন যেখানে সে দেখেছে সেখানে তো কাশফুল নেই। শরৎকালের বাতাসে কাশফুলের সাদা ডগা আকাশে উড়ে গেছে। রিস্কা চালক ভাই কি আর জানে শরতের ঋতুতে আকাশের নরম মেঘ আর দিগন্ত জোড়া প্রান্তরে কাশফুলের মনোরম দৃশ্য খুঁজতে খুঁজতে আমরা হারিয়ে গেছি। আমরা হারিয়ে গেছি। রিস্কায় বসে দূর থেকে দেখছি আর মনে মনে ভাবছি, কাশফুল তোমাকেই তো খুঁজতেছি। সুন্দর একটা কাশফুলের মনোরম পরিবেশে যাব, সেখানে গিয়ে কি করব? দেখতে চাইলে আর দেরি কিসের? লাইক, কমেন্ট ও শেয়ার, সাথে সাবস্ক্রাইব করে উপভোগ করুন এবং অন্যকে দেখার সুযোগ করে দিন শরতের কাশফুল বিলাস 2025। অচেনা জায়গায় এসে না দেখা গ্রাম বাংলার মেঠো পথ দিয়ে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা কিন্তু যাচ্ছি। আমার মেয়ে পুতুল কিন্তু আমাকে বলল আমরা কাশবন খুঁজে পাবো। সে কিন্তু অনেকটা শিওর যে কাশবনে আজকে সে ঘুরতে পারবে। পরবর্তীতে আমরা বুঝতে পেরেছি কাশবন খুঁজতে খুঁজতে রিক্সা চালক রাজাবাড়ি দক্ষিণ কেরানীগঞ্জের এই দিকটায় চলে এসেছে। তো আর কি করার, ছুটে চলছি কাশবনের সন্ধানে। এখন যাচ্ছি শরীফনগর কোনাখোলা কেরানীগঞ্জের দিকে। তো আমরা কিন্তু কাশফুল দেখতে এসেছি, কাশফুলের বাগানের সামনে আছি। আমরা এখানে বসে বসে সময় পার করছি। খুবই সুন্দর পরিবেশ। আমার মেয়ে কিন্তু অনেকগুলো কাশফুল সংগ্রহ করেছে। আপনাদেরকে যদি একটু দেখেন, আম্মু এই দেখাও, নারী চারি দেখি দাও তো। ওয়াও, হ্যাঁ ওয়াও, সুন্দর। হ্যাঁ, পিছনে কিন্তু কাশফুলের বাগান। সামনের দিকে যাই, বাবা এসো। সামনের দিকে গেলে আমরা আরো পাবো। সামনের দিকে গেলে তো আরো কাশফুল। আর আমার জুতা তো অনেক শক্ত, কিচ্ছু হবে না। আসো, ফুলের বাগান দেখতে সেও চলে আসছে, রোহের আম্মু। আমরা কিন্তু চারিদিক ঘুরে ঘুরে দেখছি। কাশফুলের সৌন্দর্য নীল আকাশে সাদা মেঘের চেয়েও সুন্দর। শরতের অপরূপ সৌন্দর্য যদি প্রকৃতি হয়ে থাকে, তাহলে প্রাকৃতিক আসল সৌন্দর্য হচ্ছে কাশফুলের বনে। আমরা কিন্তু আমাদের মতো করে কাশবনের আশপাশ দিয়ে কিন্তু ঘোরাঘুরি করছি, ছবি তুলছি, ফটো সেশনে ব্যস্ত সময় পার করছি। আমার মেয়ে তো কাশবনে এসে খুবই খুশি। সে কিন্তু কাশফুল নিয়ে ঘোরাঘুরি করছে, খেলাধুলা করছে, আপনারা দেখতেই পাচ্ছেন। যদি তোমার পৃথিবীর সব সৌন্দর্য উপভোগ করা শেষ হয়ে যায়, তাহলে তুমি কাশবনের ধারে যাও। কাশফুলের সৌন্দর্য তোমাকে কখনো নিরাশ করবে না। আজকে আমি শরৎকালের প্রকৃতির আসল সৌন্দর্য আমার ক্যামেরায় বন্দি করব। আকাশের সাদা মেঘ, চোখ ধাঁধানো, মন জোড়ানো চিত্র দেখুন। শরতের উপহার কাশবনে আছি আমি। বাতাসে দিচ্ছে দোলা, শরৎকালে এসে মন জোড়ালো, এ কথা বলার সময়ই রাখে না। কাশবন থেকে সাদা মেঘের আকাশ, সব মিলিয়ে আজকে কিন্তু খুব ভালো সময় অতিবাহিত করলাম কেরানীগঞ্জে। আমাদের জন্য সবাই দোয়া করবেন। প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে ঘুরে বেড়ানো আমাদের এই পথ চলা, এবং ঘুরে ঘুরে প্রাকৃতিক যে পরিবেশটা আছে উপভোগ করা এবং আমাদের ক্যামেরায় বন্দি করে আপনাদেরকে দেখানো। আজকে কিন্তু শরৎকালের যে পরিবেশ, কাশবন থেকে সাদা মেঘের আকাশ, আজকে কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম, তুলে ধরলাম। আমাদের এই ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন। আবারও কোনো এক নতুন ভিডিওতে প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে আপনাদেরকে নিয়ে আসব। প্রকৃতির দেওয়া সেরা সৌন্দর্যের মধ্যে কাশফুল সেরা এবং অনন্য। আজকে কথা বলে ইতি টানছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের বাবা মেয়ের শরীরে কিন্তু কাশফুলের ছোঁয়া লেগে আছে। আজকে আর কোনো দিকে না, সোজাসুজি বাসায় যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।